ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে ইলাস্ট্রেটরের ওপর একটা ছোট টিউটোরিয়াল, ইলাস্ট্রেটর প্যাটার্নস। তো চলে আসুন আমার স্ক্রিনে। প্রথমে একটা যেটা করব সেটা হচ্ছে একটা এলিপস ড্র করব। মানে দেখুন, প্যাটার্নের জন্য তো একটা ডিজাইন ড্র করতে হবে না, তো সেই ডিজাইনটা আমি বানিয়ে নিচ্ছি। এটার কালারটা একটু অন্য দিয়ে নেব। এটা থাকলো। এবারে এটার আমি একটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে পেস্ট ইন ফ্রন্ট। এটাকে একটু ছোট করলাম, এটাকে একটু ছোট করে নিলাম। আর দুটোকে ধরে আমি অ্যাপ্লাই করব ব্লেন্ড এফেক্ট। ব্লেন্ড অপশন করে নিচ্ছি। প্রথমেই স্পেসিফাইড স্টেপস দিয়ে দিচ্ছি, 4টে স্টেপ। ওকে, দেন অবজেক্ট, গো টু ব্লেন্ড অ্যান্ড মেক। ঠিক আছে, এবারে এটা যেমন রইলো। এবার আমি আরেকটা এলিপস ড্র করব। আচ্ছা, ড্র করার দরকার নেই, আমি আগে কপি করে রেখেছিলাম না, আমি সেটাকেই পেস্ট করে নেব। কন্ট্রোল ভি পেস্ট। এটাকে কি করবো, স্ট্রোকটাকে অফ করে দেবো আর কালারটাকে করে দেবো ব্ল্যাক। দেখতে হবে এটা যেন কমপ্লিটলি ব্ল্যাক হয়, না পুরো নেই, পুরোটাকে ব্ল্যাক করতে হবে, মানে কমপ্লিটলি ব্ল্যাক করতে হবে। করে আমি চলে যাব এফেক্ট, ব্লার থেকে একটা গসেন ব্লার দিয়ে নেব। এটা মোটামুটি 5-6 অবধি মনে হয় ঠিক হবে। 6ও না, আমি দিলাম 10। ঠিক আছে, আর 10টা আবার বেশি হয়ে গেল। ঠিক আছে, আরেকবার অ্যাপ্লাই করছি, ব্লার, গসেন ব্লার, 6। ঠিক আছে, 6 ওকে। এবার এটাকে কি করব, এর পেছনে অ্যাপ্লাই করব। মানে আমার যে অবজেক্ট আমি ড্র করেছি, যেটাকে বানিয়েছি, এটাকে এর পেছনে পাঠাবো। রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করুন, সেন্ড টু ব্যাক। এবার দুটোকে সিলেক্ট করুন, কারণ দুটোকে আমার একই জায়গায় অ্যালাইন করতে হবে। করে নিন, করে নিয়ে অল্ট প্রেস করে আপনার যে ওপরের অবজেক্টটা আছে সেটাকে সিলেক্ট করে নিন, কারণ এটার ওপরই অ্যালাইন হবে ও। এবারে আপনি অ্যালাইনমেন্টে ক্লিক করে দিন, ও পুরো একদম ফিট হয়ে গেল। দেখুন পেছনে একটা হালকা শ্যাডো এফেক্ট আছে। এবার এটাকে সিলেক্ট রেখে আপনি চলে যান অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক করলেই একটা আপনার ডায়লগ বক্স আসবে, যেটা হচ্ছে যে এই অবজেক্টটা সোয়াচেস প্যানেলে অ্যাড হচ্ছে। দেখুন, দ্য নিউ প্যাটার্ন হ্যাজ অ্যাডেড টু দ্য সোয়াচেস প্যানেল। ওকে করে দিন। ওকে করে দেখুন সাইজ স্টাইলাইট। আচ্ছা, তার আগে প্যাটার্ন অপশন তো এখানে চলে আসবে, আর সোয়াচেস প্যানেল আপনার ওপেন হয়ে যাবে। সোয়াচেস প্যানেলে দেখবেন একদম লাস্টের দিকে নিউ প্যাটার্ন বলে রয়েছে, যেটা আপনার এই প্যাটার্নটা যেটা আপনি বানিয়েছেন। এটাকে চাইলে আপনি রিনেম করে দিতে পারেন। আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি GTC1, মানে গ্রাফিক ট্রেনিং চ্যানেল 1। এটা নাম দিয়ে দিলাম। একটা বাই ডিফল্ট সাইজ থাকে, আপনি সাইজ স্টাইল টু আর্ট এটাকে চেক করবেন। আর এই স্পেসিংটা আপনাকে কমাতে হবে। দেখুন, আমি স্পেসিংটা করব ওভারল্যাপ, মানে একটার গায়ে একটা উঠে আছে, আমি এরকম একটা প্যাটার্ন বানাবো। এরকম গ্যাপে গ্যাপে প্যাটার্ন আমি বানাবো না। কপিজ আমি তার আগে নিয়ে নেব 7x7। আর হচ্ছে এটাকে আমি এই লিঙ্কটাকে আমি অন করব। অন করে আমি এর স্পেসিংটাকে এবার কমাতে থাকবো। ঠিক আছে, আমি কমাচ্ছি এর স্পেসিং। মোটামুটি এই যে মাঝখানের যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলো যাতে দেখা না যায় আমাকে সেইভাবে করতে হবে, আমাকে সেইভাবে রাখতে হবে। একটু বেশি হয়ে গিয়েছিল, না এতটাও না, মোটামুটি এটা তবু ঠিক আছে। আচ্ছা, এখানে ওভারল্যাপিংটা কীরকম হবে সেটার অপশান আছে, আপনারা এগুলো নিজের মতন দেখে নিতে পারেন একটু কীরকম রাখবেন। একটা হরাইজেন্টালি ওভারল্যাপ আর একটা ভার্টিক্যালি ওভারল্যাপ, দুটো মানে যে কোনো দুটো নিতে হবে আপনাকে। হয় লেফট ইন ফ্রন্ট অথবা টপ ইন ফ্রন্ট, অথবা মানে অল্টারনেট ওয়েতে দেখুন বটম ইন ফ্রন্ট বা রাইট ইন ফ্রন্ট, মানে যে কোনো একটা। এটাকে একটু নিজেদের মতন দেখে নেবেন। দেখে নিয়ে আপনি এটাকে জাস্ট বন্ধ করে দিন। বন্ধ না করলে হবে, এখান থেকে ডান করতে হবে। ঠিক আছে, ডান করলেন। এবার আপনার এটার কোনো দরকার নেই, এখানে আপনার প্যাটার্ন সিলেক্ট আছে। সিলেক্ট না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো একটা শেপ ড্র করুন। আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। দেখুন, যেহেতু আমার লাস্ট সিলেকশন ওটা ছিল, ওটা চলে এসছে। আপনি এই প্যাটার্ন দিন, আপনার পুরনো ডিফল্ট প্যাটার্ন কালার বা এটা দিন, এটা সেটাতেই আসবে। এবারে আপনি নতুন করে আবার ড্র্যাগ করতে পারেন, আপনার ওই প্যাটার্নেই আসবে এবং এটা রিপিটেটিভ চলতেই থাকে। আমরা জানি প্যাটার্ন এইভাবেই চলে।
তো বলুন আজকের এই ক্লাসটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন টিউটোরিয়ালস পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাকে ফেসবুকে ও ইনস্টাগ্রামে, যেখানে অজস্র শর্টস টিউটোরিয়ালস রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।